আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ফেসবুক প্রোফাইলকে কি প্রোফাইল টাইপ পেজ বানানো সম্ভব? জি ভাই, অবশ্যই সম্ভব। আপনার যদি একটি বড় ফেসবুক আইডি থাকে, ফ্যান ফলোয়ার অনেক বেশি, আপনি চাচ্ছেন প্রোফাইলটাকে ফেসবুক প্রোফাইল টাইপ পেজে কনভার্ট করতে, ফেসবুক থেকে মাসে লাখ লাখ টাকা অন্যদের মতো ইনকাম করতে, তাহলে ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক। তো ফেসবুক প্রোফাইলকে প্রোফাইল টাইপ পেজ তৈরি করার জন্য অবশ্যই আপনাকে ফেসবুকটাকে আপডেট করে নিতে হবে এবং ফেসবুক অফিসিয়াল অ্যাপে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনি প্রোফাইল টাইপ পেজে রূপান্তর করতে চাচ্ছেন, সেই প্রোফাইলটিকে অবশ্যই আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপে লগ ইন করে রাখতে হবে। তো প্রোফাইলটা অফিসিয়াল অ্যাপে লগ ইন করার সময় অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যেন সেই ফেসবুক অ্যাকাউন্টটি কপিরাইট ক্লেম বা অন্যান্য কমিটির গাইডলাইন স্ট্রাইকের মধ্যে যেন না পড়ে। যদি পড়ে তাহলে কিন্তু আপনি ভাই এই প্রোফাইলটা পেজ থেকে কোনো প্রকার আর্নিং করতে পারবেন না। অবশ্যই আপনার মাথায় রাখতে হবে কোনো প্রকার কপিরাইট ভিডিও আপনাকে আপলোড দেওয়া থেকে বিরত থাকতে হবে। যদি আপনার ভিডিওতে বা আপনার পেজে আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে কোনো প্রকার গাইডলাইন স্ট্রাইক আসে, অবশ্যই আপনি এই কাজটি করতে পারবেন। বন্ধুরা, ফেসবুক প্রোফাইল টাইপ পেজ তৈরি করার জন্য আপনারা সিম্পলভাবে ম্যান আইকনে ক্লিক করবেন। সিম্পলভাবে আপনারা এখানে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। থ্রি ডট লাইনে ক্লিক করার পরে আপনারা একটু নিচে আসবেন, টার্ন ওয়ান প্রফেশনাল মোড। সিম্পলভাবে আপনারা এখানে ট্যাপ করবেন। আপনারা অনেকেই বলতে পারেন ভাই টার্ন অন প্রফেশনাল মোড তো আমরা সকলেই জানি ভাই। তো আপনারা জানেন ভাই, ঠিক আছে, কিন্তু ভাই ফেসবুক প্রোফাইলকে শুধুমাত্র একটি উপায়ে আপনারা ফেসবুক পেজে রূপান্তর করতে পারেন, এটাই হচ্ছে টার্ন অন প্রফেশনাল মোড। সেটা শুধুমাত্র আমাদের 2024 সালে আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যারা ফেসবুক অ্যাকাউন্টটিকে প্রোফাইলটা পেজে রূপান্তর করতে চান বা আর্নিং করতে চান, এটাই একমাত্র উপায়। এখান থেকে আপনার পেজটা, আপনার প্রোফাইলটাকে আপনারা ভিডিও আপলোড দেওয়ার মাধ্যমে, ফটো আপলোড দেওয়ার মাধ্যমে আপনারা লাখ লাখ টাকা মাসে ইনকাম করতে পারবেন। সিম্পলভাবে এখানে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর টার্ন ওয়ানে ক্লিক করবেন। সিম্পলি ব্যাগে আসবেন, একটু রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পেজ কিন্তু প্রোফাইলটা কিন্তু আর প্রোফাইল নেই, আমাদের সিম্পলভাবে এটা হয়ে গেল প্রোফাইল টাইপ পেজ। প্রোফাইল টাইপ পেজ তৈরি হওয়ার পর আপনার যেহেতু ভাই আপনি কন্টেন্ট ক্রিয়েটর, আপনাকে দুইটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। যদি এই দুইটি বিষয় আপনি মাথায় না রাখেন তাহলে আপনার পেজ, আপনার প্রোফাইল টাইপ পেজ কখনোই দাঁড়াবে না। 1 নাম্বার মিস্টেক হচ্ছে আপনার প্রোফাইল টাইপ পেজে যদি আপনার ভিডিও আপনি নিজে নিজে দেখেন এবং নিজে যদি আপনি নিজের ভিডিও নিজে শেয়ার করেন তাহলে কিন্তু আপনার ভিডিও কখনোই ফর ইউতে যাবে না। এজন্য অবশ্যই আপনারা ম্যান আইকনে ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করার পরে আপনারা সিম্পলভাবে সেটিংয়ে ক্লিক করবেন, ঠিক আছে? সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনাদের নিজের ভিডিও নিজে যেন আপনি না দেখেন, এজন্য আপনার ভিডিও কিন্তু অটো পেলে বন্ধ করতে হবে। সিম্পলভাবে আপনারা একটু নিচে আসেন, নিচে আসার পর দেখতেছেন মিডিয়া। সিম্পলভাবে আপনার মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে অপটিমাইজ ডাটা সেভারে ক্লিক করবেন এবং নিচে অবশ্যই আপনার ভিডিওটা নেভার অটো পেলেতে সিলেক্ট করে রাখবেন, যাতে আপনার ভিডিও কেউ একজন লাইক দিল, কমেন্ট করলো, আপনি চেক করতেছেন, এমতো অবস্থায় কিন্তু আপনার ভিডিওটা কিন্তু অটো পেলে হচ্ছে। আর অটো পেলে হলে আপনার ভিডিও কিন্তু কখনোই ফর ইউ যাবে না। এটা হচ্ছে ফেসবুকের একটা রুল। দ্বিতীয় নম্বর মিস্টেক হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে রিল আপলোড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন রিল আপলোড দেওয়ার সময় যে ফেসবুক যে মিউজিকগুলো আপনার জন্য সাজেস্ট করবে ওই মিউজিকগুলো আপনারা কখনোই ব্যবহার করবেন না। ব্যবহার করলে আপনি কিন্তু অ্যাডস অন রিলসের জন্য প্রযোজ্য হবেন না, বা আপনি অ্যাডস অন রিল সেটা আপনার কখনোই পাবেন না। যতক্ষণ না পর্যন্ত আপনি মনিটাইজ পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত অ্যাডস অন রিলের যে ফেসবুকে যে সাজেস্ট করে যে মিউজিকগুলো, সেগুলো মিউজিক আপনার জন্য হারাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ফেসবুক রিলেটেড, ইউটিউব রিলেটেড, টেক রিলেটেড ভিডিও পেতে আমার পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।